আমরা অনেক সময় ঘরে বসে নামাজ পড়ি বা দোকানে বাজারে একাকী নামাজ পড়ি। তো একাকী নামাজ পড়া যাবে কিনা বা পড়লে কতটুকু সওয়াব লাভ করতে পারবো? হ্যাঁ, একাকী নামাজ পড়া যাবে, তবে সওয়াব কম হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ যদি ঘরে বসে বা দোকানে একাকী নামাজ পড়ে তাহলে সে এক রাকাতেরই সওয়াব পাবে। কিন্তু যদি সে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ে তাহলে এক রাকাতে সে ২৭ রাকাত নামাজের সওয়াব পাবে। তো কোনো ব্যক্তি যদি উত্তম রূপে উজু করে এবং মসজিদে যায় তাহলে আল্লাহ তাআলা তার প্রত্যেকটি কদমে কদমে সওয়াব লিখে দিবেন। শুধু কি তাই, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো সে মসজিদে অন্য কোনো উদ্দেশ্যে যায় না, অন্য কোনো কাজে যায় না, শুধু একমাত্র নামাজ পড়ার জন্য যায়। তাহলে সে এই যে নামাজের জন্য গেল এবং নামাজ পড়ার পর সে অপেক্ষা করলো বা নামাজের পূর্বে সে অপেক্ষা করলো, তো যতক্ষণ সে অপেক্ষা করবে, ইন্তজার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই অপেক্ষাকে নামাজের জন্য গণ্য করে নেবেন। অর্থাৎ সে যেন নামাজ পড়তেছিল, এই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় লিখে দিবেন। এরপর যখন সে নামাজ শেষ করে আবার অপেক্ষা করে, ইবাদত করে, তখন ফেরেশতারা এসে তার জন্য দোয়া করতে থাকে। কি দোয়া করে? ফেরেশতারা এসে বলে যে আল্লাহুম্মা আরহামহু, হে আল্লাহ তার উপরে আপনি রহমত করুন। আল্লাহুম্মা গফির লাহু, তাকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহুম্মা তুব আলাইহি, হে আল্লাহ তার তওবা কবুল করে নিন। সুবহানাল্লাহ। সুতরাং দেখা যাচ্ছে যে একাকী নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ পড়া সওয়াব অনেক বেশি। এই কারণে বান্দার মর্যাদা বাড়ে, বান্দার গুনাহ খাতা মাফ হয়। ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে, আল্লাহর রহমত লাভ করতে পারে। কিন্তু সেটি একাকী নামাজ পড়লে সেই জিনিসটা থেকে সে বঞ্চিত হয়। তো আসুন আমরা এই হাদিসের উপর আমল করি, মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ার চেষ্টা করি এবং আল্লাহর রহমত, ক্ষমা লাভ করি। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।